হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের বিসিএ ফোর্থ সেমের আপকামিং 2026 এর ডিবিএমএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। এটা মাথায় রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ এ নট এ সাজেশন। ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করে গেলে কি হবে, তোমাদের পরীক্ষাতে ডেফিনেটলি এই কোশ্চেন্সগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। যদি অন্যদিকেও কোশ্চেন দেওয়ার চেষ্টা করে তো এইখান থেকে তোমরা অ্যান্সার লিখতে পারবে। তো এটা পুরো সিলেবাসটা কভার আপ করে কোশ্চেন্সগুলো আছে। তোমরা যদি এখন যে সময় আছে তাতে তোমরা যদি পুরোটা কভার আপ করে যাও, তোমাদের পরীক্ষা ডেফিনেটলি বেস্ট হবে। তো ইট ইজ নট এ সাজেশন, দিস আর ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেটা তোমাকে পরীক্ষাতে এই সাবজেক্টটা পুরো ডিটেল বুঝতে হেল্প করবে এবং প্রত্যেকটা টপিকস কভার করতে হেল্প করবে। তো লেটস স্টার্ট উইথ ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটা প্রথম দিকে শেষ অবধি থাকো, স্কিপ না করে যা যা বলছি সেগুলো শোনো, এবং যে কোশ্চেন রিলেটেড অ্যান্সার রিলেটেড আমি টিপসও দিতে থাকবো প্রত্যেকটা কোশ্চেনের রেসপেক্টে। লেটস স্টার্ট। The first question, what is database? Database bolte ki bojhi? Database is a collection of interrelated data stored in the hard disk or secondary memory. What is DBMS? DBMS হচ্ছে database management system। এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা ইন্টারফেস বিটুইন ডেটাবেস অ্যান্ড ইউজারের মাঝে কাজ করে, এবং DBMS হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা পুরো ডেটাবেসের রিলেটেড অপারেশনসগুলো থ্রু দিয়ে হয়। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস ওভার ফাইল, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আগেকার দিনে তো ডিবিএমএস ছিল না এতটা, তখন ফাইল দিয়ে ডেটাকে স্টোর করে রাখা হতো। বাট ফাইলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো রিকভারি করেছে ডিবিএমএস এর থ্রু দিয়ে। আবার ডিবিএমএস এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা ফাইলে ছিল না। তো এটা কম্পিটিটিভ স্টাডি হিসাবে দুটোর মধ্যে একটা কোশ্চেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফর্মে আসে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ফাইল অ্যান্ড ডিবিএমএস। ফাইল অ্যান্ড ডিবিএমএস এর মধ্যে ডিফারেন্স। তো এই কোশ্চেনটা একদম বেসিক কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে আসছি। ডেসক্রাইব 3 লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস। আসবে এই কোশ্চেনটা। 3টে লেয়ার আর্কিটেকচার, মানে উপরেরটা যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার বা ভিউ লেভেল, তারপরে লজিক্যাল লেভেল, এবং নেক্সট লেভেল হচ্ছে ফিজিক্যাল লেভেল যেটা হার্ড ডিস্কে গিয়ে স্টোর হয়। প্রত্যেকটা লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তো এই লেয়ারগুলো কিভাবে কাজ করে তার ফাংশনালিটি দেখাতে হবে। হোয়াট ইজ স্কিমা, হোয়াট ইজ মাই লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স। স্কিমা হচ্ছে আর্কিটেকচার অফ দ্য ডেটাবেস, দুই ধরনের হয়, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা। ইন্ডিপেন্ডেন্সি মিন হচ্ছে যখন একটা লেয়ারে চেঞ্জ করবে তার উপরে লেয়ারটা এফেক্টেড না হলে ইন্ডিপেন্ডেন্স। দুই ধরনের হয়, লজিক্যাল লেভেলকে চেঞ্জ করতে গিয়ে যদি উপরে লেয়ারটা এফেক্টেড না হয় সেটা হচ্ছে লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স। এবার তুমি ফিজিক্যাল লেভেলটা চেঞ্জ করতে গিয়ে যদি উপরে লেয়ারগুলো এফেক্টেড না হয় সেটা ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স। দুই ধরনের ইন্ডিপেন্ডেন্স হয়, কোনো অ্যাপ্লিকেশন ইন্ডিপেন্ডেন্স নেই। What is DBA? What are the function of DBA or role of DBA? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো database administrator is a person or group of person that has full control over the DBMS. তো এই দুটো কোয়েশ্চেন মাস্ট, কোয়েশ্চেন 1 and 2 দেখতেই হবে, বেসিক কোয়েশ্চেন, এবং বারবার এই কোয়েশ্চেনগুলো আসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে আসছি। হোয়াট ইজ অ্যাট্রিবিউট বলতে কি বোঝো, এনটিটি বলতে কি বোঝো, অ্যাট্রিবিউট রিলেশনশিপ বলতে কি বোঝো, তার সাথে কয়েকটা অ্যাট্রিবিউট ডেফিনিশন। কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, যেমন তোমার ফোন নাম্বার মোর দেন ওয়ান হতে পারে, অ্যাড্রেস মোর দেন ওয়ান, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে। ডিরাইভ অ্যাট্রিবিউট, যেটা অন্যের থেকে ডিরাইভ করা হয়, যেমন ডেট অফ বার্থ থেকে এজ পাওয়া যায়। তো এই অ্যাট্রিবিউটসগুলো দেখো, ডিরাইভ অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর ডোমেন অ্যান্ড কার্ডিনালিটি সম্বন্ধে আইডিয়া, হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ কার্ডিনালিটি, ডিফারেন্ট টাইপস অফ কার্ডিনালিটি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কি। কিগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি তোমাকে দেখতেই হবে, কি থেকে কোয়েশ্চেন আসবেই। হোয়াট ইজ কি, ডিসক্রাইব প্রাইমারি কি বলতে কি বোঝো, সুপার কি, ক্যান্ডিডেট কি, এই প্রত্যেকটা কি, অল্টারনেট কি। তো প্রত্যেকটা কি দেখতেই হবে, প্রত্যেকটা কি ডিটেল এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এবং এখানে একটা কোয়েশ্চেন এসে যায়, মিনিমাল ক্যান্ডিডেট কি, সুপার কি, ওয়াই, তা এক্সপ্লেন করতে হবে, তার বেসিক ডেফিনিশন দিয়ে আর এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে যে মিনিমাল ক্যান্ডিডেট কি, সুপার কি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 আসছি। হোয়াট ইজ রিলেশন অ্যালজেব্রা। রিলেশন অ্যালজেব্রা থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো প্রত্যেকটা অ্যালজেব্রা অপারেটর থেকে ডেফিনিশন আসতে পারে, অথবা একটা প্রবলেম দিল সেখানে রিলেশন অ্যালজেব্রা বানাতে হতে পারে। যেমন সিলেক্ট, প্রজেক্ট, জয়েন, রিনেম, বিভিন্ন ধরনের জয়েন আছে। লেফট আউটার জয়েন, ন্যাচারাল জয়েন, সেলফ জয়েন, থিটা জয়েন, রিনেম, ফুল আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ডিভিশন অপারেটর। প্রত্যেকটার কাজ এবং তার ডায়াগ্রাম কনসেপ্ট দিয়ে বোঝাতে হবে। ডায়াগ্রাম মিন সিনট্যাক্সটা বেসিক্যালি, তারপরে এক্সাম্পল দিয়ে তোমাকে একটা কনসেপ্ট বুঝিয়ে দিতে হবে যে এটা কি করে কাজ করছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 আসছি। ওয়ান প্রবলেম অফ এসকিউএল কোয়ারিজ। এসকিউএল কোয়ারি উপরে একটা প্রবলেম দেবে, 3টে টেবিল দিয়ে দেবে সেখান থেকে, বা 2টো টেবিল দিয়ে দেবে সেখান থেকে অনেক কটা কোয়ারি হতে পারে। সেই কোয়ারিগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো করে যাবে। এখানে আমার চ্যানেলে অনেক কটা কোয়েশ্চেন তোমরা সলভ পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে, তো সেগুলো ডেফিনেটলি ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেখে যাবে। ওয়ান প্রবলেম অফ লসলেস লজি ডিকম্পোজিশন, একটা ডিকম্পোজিশন দিয়ে দেবে যেটা নর্মালাইজেশন থেকে, সেটাকে বলতে হবে লসলেস কি লজি।
অনেক কটা আমার শর্টস এই কোয়েশ্চেন্সগুলো পেয়ে যাবে। ওয়ান প্রবলেম আপ টু থার্ড এনএফ ডিকম্পোজিশন, একটা প্রবলেম দেবে সেটাকে আপ টু থার্ড এনএফ বা হাইস্ট এনএফ বার করতে হতে পারে, সেই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়ান প্রবলেম অফ রিলেশন অ্যালজেব্রার উপর কোয়েশ্চেন আসে, একটা মোর দেন ওয়ান টেবিল দিতে পারে যেখান থেকে একটা বা দুটো বা অনেক কটাই কোয়েশ্চেন থাকতে পারে যেটা রিলেশন অ্যালজেব্রা কোয়ারি করতে দিতে পারে এসকিউএল এর মতোই। নেক্সট ইয়ার ডায়াগ্রাম, অনেক কটা ইয়ার ডায়াগ্রাম নর্মালি আসে প্রত্যেকবার, অনেক সময় থিওরিটিক্যাল ফরম্যাটে বলে দেয় এই হলে এই হবে, যেরকম হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তো ব্যাংকিং সিস্টেম। তো এই ধরনের ইয়ার ডায়াগ্রামগুলো তোমরা দেখে যাও, যেগুলো কমন কয়েকটা ইয়ার ডায়াগ্রাম এসে যায়। তো ইয়ার ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 আসছি, হোয়াট ইজ নর্মালাইজেশন, নর্মালাইজেশন কি এবং কেন দরকার হয়, ওয়াই নর্মালাইজেশনস। এর সাথে 1NF 2NF 3NF BCNF প্রত্যেকটা ডেফিনিশন ফরম্যাটে দেখো, তার সাথে এক্সাম্পল, খুবই কমন কোয়েশ্চেন এটা। ডেফিনিশন ফরম্যাটে ব্রড কোয়েশ্চেন হিসেবে এটা থিওরি এসে যায়। হোয়াট ইজ ফাংশন ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সিগুলো দেখো, ডিফারেন্ট টাইপস অফ ফাংশন ডিপেন্ডেন্সি, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, পার্সিয়াল, ট্রানজিটিভ। তো প্রত্যেকটা ডিপেন্ডেন্সি পার্সিয়াল, তারপর ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি, প্রত্যেকটা ডেফিনিশন এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। হোয়াট ইজ লজি জয়েন্ট ডিকম্পোজিশন, ডেফিনিশন এবং এটা কি এক্সাম্পল দিয়ে একটা ডেফিনিশনটাকে বোঝাতে হবে। তো অঙ্ক যেরকম আসে তার সাথে থিওরিও আসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 আছে, ডিফারেন্সগুলো রেখেছি, স্ট্রং ভার্সেস উইক এন্টিটি সেট, খুবই কমন আসে এই কোয়েশ্চেনটা। BCNF ভার্সেস থার্ড এনএফ, হুইচ ইজ স্ট্রঙ্গার। আর ডেটা ভার্সেস ইনফরমেশন, অনেক সময় কোয়েশ্চেন এসে যায়, সিম্পল কোয়েশ্চেন অথচ এই কোয়েশ্চেনটা এসে যেতে পারে। আর ট্রাঙ্কেট ভার্সেস ডিলিট, বি ট্রি ভার্সেস B+3, অনেক সময় B+3 করতেও দিতে পারে একটা অঙ্ক। এটা তোমরা আগামী দিনে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে B+3 একটা ম্যাথমেটিক্স। নেক্সট কমিট ভার্সেস রোল ব্যাক, DBMS ভার্সেস RDBMS। অ্যাকচুয়ালি DBMS একটা সফটওয়্যার, RDBMS তার মডেলটা, রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 3 ধরনের মডেল আছে, মডেলের কোয়েশ্চেনগুলো পরে আমি দিচ্ছি, আসবে। নাও কোয়েশ্চেন নাম্বার 10 আসছি, দেখো শর্ট নোট আছে, জেনারেলাইজেশন এসএনএস এগ্রিগেশন, খুবই ইম্পর্টেন্ট, আসবেই কোয়েশ্চেনটা। পার্স অ্যান্ড ডেন্স ইন্ডেক্স, প্রাইমারি ইন্ডেক্সিং বলতে কি বোঝো, তার এক্সাম্পল। অ্যানোমালি ইন্ডিপেন্ডেন্স, যা যা ইনসার্শন অ্যানোমালি, আপডেশন অ্যানোমালি, ডিলিশন অ্যানোমালি, সে প্রত্যেকটা অ্যানোমালি সম্বন্ধে দেখে যাও উইথ এক্সাম্পল। আর্মস্ট্রং এক্সিওমস অ্যান্ড কর্ড রুলস। তো দিস আর দ্য শর্টস কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট শর্টস কোয়েশ্চেন, এগুলো প্রত্যেকটা দেখতে হবে তোমাদেরকে। কোয়েশ্চেন নাম্বার 11 আরো কিছু আছে, ট্রিগার্স, কনসেপ্টে কিভাবে কাজ করে, এক্সাম্পল, সিনট্যাক্স দিয়ে বোঝাতে হবে। স্টোরড প্রসিডিওর বলতে কি বোঝো, DBMS এর স্টোরড প্রসিডিওর কিভাবে কাজ করে। অ্যাসিড প্রপার্টিস, খুবই কমন কোয়েশ্চেন, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, যে ট্রানজিশন প্রপার্টি থেকে বিলং করে। ভিউজ অ্যান্ড ইটস পারপাস, ভিউ মিন ভার্চুয়াল টেবিল, এটা কি কাজে লাগে উইথ এক্সাম্পল বোঝাতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ডিসক্রাইব ডিফারেন্ট স্টেটস অফ ট্রানজেকশন, কি কি স্টেটস আছে প্রত্যেকটা স্টেট ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। DDL, DML, DCL, তো এটা কিন্তু সিম্পল কোয়েশ্চেন অথচ এই কোয়েশ্চেনটা আসে এভরি টাইম উইথ সিনট্যাক্স এক্সাম্পল দিয়ে থিওরিটিক্যালি এটা বোঝাতে হবে। এক্সপ্লেন দ্য, এটা এসকিউএল কোয়ারিজ এর কয়েকটা টার্ম আছে, গ্রুপ বাই, অর্ডার বাই, হ্যাভিং, ডিস্টিংক্ট, অ্যাগ্রিগেট, তো এগুলো প্রচুর এসে যায়। লাইক, তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখে যাও যেগুলো কোয়েশ্চেন এসে যেতে পারে। হোয়াট ইজ নাল অ্যান্ড ইটস পারপাস, খুবই কমন কোয়েশ্চেন, নাল এটা এভরি টাইম আসছে এবং তার কি উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা। নেক্সট হোয়াট ইজ সিরিয়ালাইজেবিলিটি, সিরিয়ালাইজেবিলিটি ট্রানজেকশন প্রপার্টি থেকে বিলং করে। এক্সপ্লেন ভিউ অ্যান্ড কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, একটা ট্রানজেকশন দিয়ে দিতে পারে, সেখান থেকে বলতে পারে এটা কনফ্লিক্ট কিনা চেক করো, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে এটা। হোয়াট ইজ কনকারেন্সি কন্ট্রোল, ডিফারেন্ট প্রবলেমস অফ কনকারেন্সি কন্ট্রোল, যা যা প্রবলেম হতে পারে, ডার্টি রিড প্রবলেম, বিভিন্ন রকমের লস আপডেট প্রবলেম, সেই প্রবলেমগুলো দেখে যাও উইথ এক্সাম্পল। এবার সেগুলো থেকে বড় কোয়েশ্চেনও আসতে পারে। Next question, describe locks, describe different types of lock, CL lock, exclusive lock with example. Describe two-phase locking protocol, different types of two-phase locking protocol আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডেডলক কেন হয়, কিভাবে ডেডলক হ্যান্ডেল করবে সেটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কার্সার, এটা কোয়েশ্চেনটা প্রচুরবার এসছে কোয়েশ্চেন পেপারে। হোয়াট ইজ কার্সার, হোয়াট আর দ্য পারপাসেস অফ কার্সার, এক্সপ্লেন ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট কার্সার উইথ এক্সাম্পল। ডেসক্রাইব, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে আর 15 নম্বর কোয়েশ্চেন যেগুলো প্রত্যেকটা দেখতে হবে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, রেভার্সাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ডোমেন কনস্ট্যান্ট, তো এই তিনটে কনস্ট্যান্ট DBMS এ খুব ইম্পর্টেন্ট, এটা 15 নম্বর কোয়েশ্চেন আসতে পারে। কনস্ট্যান্ট কি এবং এই কনস্ট্যান্টগুলো ডেসক্রাইব উইথ এক্সাম্পল। নাও কোয়েশ্চেন নাম্বার 16 আছে, ডেটা মডেল, যেটা আমি আগেই বলছিলাম RDBMS একটা ডেটা মডেল, সেরকমই ডেটা মডেল বলতে রিলেশনাল, হায়ারার্চিক্যাল, নেটওয়ার্ক ডেটা মডেল, প্রত্যেকটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কনসেপ্ট, ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে।
এগুলো শর্ট নোট এসে যেতে পারে। ডেটা অ্যাবস্ট্রাকশন যেটা 3 লেয়ার আর্কিটেকচারকে রিপ্রেজেন্ট করছে, এটা আলাদা করে কোশ্চেন আসে তখন 3 লেয়ার আর্কিটেকচারের উপরে এই কনসেপ্টটা দিয়ে দেবে। ম্যাপিং কনস্ট্যান্ট প্রচুরভাবে এসছে, 1 to many, many to 1, many to many, many to 1, তো এই 4 ধরনের কনসেপ্ট আছে। তো এই 1 to 1, 1 to many, many to 1, many to many, চারটে কম্বিনেশন হচ্ছে, এই চারটে কম্বিনেশন দেখে যাও। নেক্সট এর সাথেই ছিল ডেটা ডিকশনারি, যেটা পারপাসটা কি, এটাও খুব কমন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16টা দেখো ভালো করে, ইম্পর্টেন্স অফ ডেটা ডিকশনারি, যেখানে সিস্টেম লগগুলো স্টোর হয় ডেটা ডিকশনারি, ডেটা মেটা ডেটা অ্যাবাউট ডেটা স্টোর হয়। নেক্সট অল ক্যান্ডিডেট কিস, সুপার কি, দেখো কিগুলো সম্বন্ধে যে কোশ্চেন আছে তার বেসিক এরকম কোশ্চেনগুলো দেখে যাও যে অল ক্যান্ডিডেট কি সুপার কি হতে পারে, বাট রিভার্সটা ট্রু না, অথবা এরকম আসতে পারে অল প্রাইমারি কি সুপার কি বাট রিভার্স ইজ না। এগুলো করার সময় ডেফিনিশন দেবে, তার সাথে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে কেন এটা ক্যান্ডিডেট কিগুলো সুপার কি বাট রিভার্স করতে গিয়ে দেখালো এটা নয়। এক্সপ্লেন ফরেন কি উইথ এক্সাম্পল, ফরেন কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে কাজে লাগে, তো কিভাবে এটা কাজ করে তার এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 18 রিকভারি ম্যানেজমেন্ট কিভাবে হয় ডিবিএমএস এর ট্রানজেকশনে। প্রপার্টিস অফ ডেটাবেস খুবই কমন বেসিক কোশ্চেন, সিম্পল। অ্যাপ্লিকেশন অফ ডেটাবেস সবাই পারবে, অ্যাপ্লিকেশন অফ ডেটাবেস মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর শর্ট নোট, সেকেন্ডারি ইন্ডেক্সিংটাও দেখে নিও। অ্যান্ড ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। তো এই ভিডিওতে আমি ডিবিএমএস এর আপকামিং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিলাম। দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেম কিন্তু প্রচুর দেয়, নর্মালাইজেশন থেকে দেয়, এসকিউএল কোয়ারিজ থেকে, রিলেশনাল অ্যালজেব্রা থেকে, লসলেস লজি জয়েন্ট ডিকম্পোজিশন থেকে, ট্রানজেকশন থেকে, এই কটা প্রবলেম কিন্তু দেখতেই হবে। তো যদি এই প্রবলেমগুলো বা ইয়ার ডায়াগ্রাম থেকে, তো যদি এগুলো না দেখো কিন্তু ওই ধরনের কোশ্চেন্স কিন্তু থিওরি নয়, ওগুলো যারা যতক্ষণ না বুঝছো তো কোশ্চেন্সগুলো সলভ করতে পারবে না। তো ডিবিএমএস এই জায়গাগুলো কিন্তু অনেকের উইকনেস থাকে, অথচ ওই কোশ্চেন্সগুলো বেশি দিলে কিন্তু অনেক কোশ্চেন নাম্বার ছেড়ে যেতে হবে। এসকিউএল কোয়ারি কি করে করবে, প্রিভিয়াস ইয়ারে কয়েকটা কোশ্চেন্স আছে এগুলো সলভ করে যাও। তোমরা নর্মালাইজেশন কয়েকটা কোশ্চেন্স, ইয়ারের কোশ্চেন্সগুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে যাও, পুরো ওভারঅল তোমরা এই সাবজেক্টটার ভালো হবে। থিওরি একদম সিম্পল থিওরিগুলো যেগুলো দিলাম সেগুলোর বাইরে আর নেই, কিন্তু প্রবলেমগুলোই মেনলি অনেকের অসুবিধা হয়, রিলেশনাল অ্যালজেব্রা, এসকিউএল কোয়ারি, ইয়ার ডায়াগ্রাম, নর্মালাইজেশন থেকে অ্যান্ড ট্রানজেকশন থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট।